নজর রাখবো পরবর্তী সংবাদে। অসময়ে বন্যা, বৃষ্টি নেই কিন্তু তারপরও বন্যায় প্লাবিত হয়েছে গোটা এলাকা। এমনই ছবি ধরা পড়েছে উদয়পুরে। জানিয়ে রাখছে, উদয়পুরের ক্যানেলের জল ছেড়ে দেওয়ার ফলে উদয়পুর মহকুমার পশ্চিম শিলপাড়া এলাকার বেশ কয়েকটি বাড়িঘরে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই খবর পাওয়া গেছে এলাকার খুকুমনি সূত্রধর, যারা নাকি গতকাল রাত 2টোর সময় হঠাৎ করেই শুনতে পায় জলের আওয়াজ এবং ঘুম থেকে উঠে দেখেন যে তার বাড়িতে এমনকি ঘরে পর্যন্ত জল ঢুকে গেছে। কিছু বুঝে ওঠার আগেই ঘরে বাইরে এসে দেখেন যে একেবারে সারা বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে, কিন্তু কি করবেন তিনি বুঝে উঠতে পারছেন না। বৃহস্পতিবার সকালে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং জলসেচ দপ্তরের গাফিলতির কারণে আজকে এলাকার বেশ কয়েকটি বাড়িঘর জলমগ্ন, ক্ষতিগ্রস্ত। কারণ হিসেবে তিনি বলেছেন যে দপ্তরের উদাসীনতার কারণে এলাকার বেশ কয়েকটি বাড়িতে জল জমে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযুক্ত রয়েছে, শুনুন কি রয়েছে বক্তব্য। তারা এইভাবে যে জলই ছাড়ছে, মানুষের তদন্ত তো নিবে একবার, কার ক্ষতি হয় কার ভালো হয় এটা তারা তদন্ত ছাড়া কি লেগে এই কামটি করলো? হ্যাঁ, এতক্ষণ রাত্রে যে তারা জলটা দিল এইভাবে মানুষের অত্যাচারে, আর হ্যাঁ ইটে সোলিং টোলিং ভাঙ্গা তো ওই জলটা ছুটছে। কালকে কোন সময় এটা? কালকে রাত্রে 2টা বাজে। 2টার পর থেকে আর আমার চোখে ঘুম নাই। এই ছোট ছোট কিসের জল? জলটা কোন জায়গায়? ক্যানালের জল। তারা ক্যানাল ভর্তি, ক্যানালের উপর দিয়ে জল গড়ে আমার বাড়ি ঘর বাচ্চা লইয়া ছুটছে। পুরা বাড়ি আমার বীর্যা সুবা হারাই বইতে পারি না আমি বাড়ির মধ্যে। কাইক বাড়িতে মারতাছি না, বিদ্যা গাছ লইয়া কই যাইতাম আমি? হ্যাঁ, তারা কইয়া দেখা যাইতো আমার বাড়ির ক্ষতিপূরণ দিয়া যাইতো, নাইলে আমার বাড়িটা কিটা করবো তারা কইরা যাইতো। আমি ভাবতাম না তারা 100 অত্যাচার আমি থাকতাম। কয়েক বছর আমি পচা গলার গন্ধে থাকতাছি না, তার কাছে আমি অনুরোধ করছি, তারা আমার তা রক্ষা করছে। এবার তারা হঠাৎ করে কি রাত্রেবেলা এইভাবে জলটা দিল, আমার কোনো কথা নাই। তারা আমার বাড়িটা দেখা যাইতো, আমি নতুন মাটি ফালাইছি, 70-80 হাজার টাকার মাটি ফালাইছি আমি। আমার মাটি সব ধোয়া লই গেছি, দেখছি ঝামা কই যেতাম এই বাড়িগুলো আমি কই যাবো? আপনারা শুনলেন তো এলাকাবাসীদের অভিযোগ এবং খামখেয়ালিপনা চলছে দপ্তরের, যার রীতিমতো ভোগান্তির শিকার হতে হচ্ছে এলাকাবাসীদের। এবং এই মুহূর্তে ক্ষতিপূরণ দিয়ে যাক দপ্তর, এবং সেই কথাই বা সেই দাবিটাই উঠে আসছে এলাকার বাসীদের পক্ষ থেকে। এবং পাশাপাশি যে পরিমাণ ক্ষতি হয়েছে, বাড়িঘরের জল জমে বেশ ক্ষতিগ্রস্ত, বাড়িঘরের পাশাপাশি রাস্তার ইট মাটি ধসে পড়েছে, দাবি উঠছে ক্ষতিপূরণ দিক। খুকুরানি সূত্রধর তিনি দাবি করেছেন এলাকার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে দপ্তরের উদাসীনতার ফলে প্রত্যেককে ক্ষতিপূরণ দিতে হবে। তবে দেখার কি উত্তর দেয় দপ্তর এবং কি করেন আগামী দিনে, কি পদক্ষেপ নেয় এলাকাবাসীদের জন্য। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।